এই দেখো এটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক। দাঁড়া দাঁড়া অনেকদিন ধরে একটা জিনিস করবো বলে ভাবছিলাম, কিন্তু সময়ের অভাবে না করে উঠতে পারছিলাম না। কিন্তু আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবলাম যে আজকে করবই, মানে শুরু অন্তত করব আজকে। কমপ্লিট হয়তো আজকে হবে না, কিন্তু শুরু করব। তার আগে একটা জিনিস দেখাই দাঁড়ো। নিচের ঘরের অবস্থা ঠিক এরকম হয়ে রয়েছে। নিচের ঘরে কাজ চলছে। এখানে ডাইনিং এরিয়া, এটা একটা বেডরুম, এটা ডাইনিং এরিয়া, আর তার সাথে এদিকে হচ্ছে বাথরুমে কাজ হচ্ছে, দাদারা কাজ করছে। এদিকে কিচেন রয়েছে, পুরো ঘরই এরকম হয়ে রয়েছে। বাড়ির তো কাজ চলছেই, আর বাড়ির কাজ চলছে বলে আমি যে জিনিসটার কাজ করাতে চলেছি আজকে, সেই জিনিসটার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড ক্লাসিক। অবস্থা হয়ে আছে দেখো, পুরো ধুলো পড়ে রয়েছে। পাথরের কাজটা হচ্ছে, যেহেতু পাথর কাটার কাজের সময় প্রচুর ধুলো ওড়ে, তো বাইকের অবস্থা ঠিক এখন এরকম হয়ে রয়েছে। প্রায় 1 মাস হয়ে গেছে বাইকটাকে স্টার্ট দেওয়া হয়নি। আজকে প্রথমে যে জিনিসটা আমি করব, বাইকটাকে একটু স্টার্ট দেবো, স্টার্ট দিয়ে দেখবো স্টার্ট হচ্ছে নাকি। তারপরে একটু মোছামুছি করব, তারপরে আমি বাইকটাকে নিয়ে বেরোবো। বাইকটাকে ফুল সারাবো আমি, ফুল। আরে কিক তো মারতে হচ্ছে। মোটামুটি 20-25টা কিক মারার পর বাইক স্টার্ট হয়েছে। সাউন্ডটা একটুখানি মাইক দিয়ে শোনা। ইঞ্জিনটা একটু গরম হবে, ততক্ষণ আমি একটুখানি বাইকটা মুছে নেবো হালকা করে। যদিও ধুতে হবে, বেশি মোছার দরকার নেই, তারপরে বেরোবো। অনেক দিন পর ক্লাসিক 350-তে বসলাম, অনেক দিন পর বেশ কিছু কাজ রয়েছে। প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মিটার। আমার মিটারই চলছে না, মানে লাস্ট 2-2.5 হাজার কিলোমিটার বাইক চলেছিল, তখন মিটারটা আমার খারাপ হয়েছিল, কিন্তু সময় পাইনি একবারে সব কিছু ঠিকঠাক করে নেওয়ার। এখন মোটামুটি ঠিক করে নিতে হবে সব কিছু। তাহলে হাসানদার কাছে নিয়ে যেতে হবে। হাসানদা যেগুলো কিনতে বলবে এখন সেগুলো কেনাকাটা করবো, আর বাইকে ফুল কাজ করাবো। ইঞ্জিন অয়েল আমি নিয়ে নিয়েছি, এখানে ক্যাস্ট্রলের 15W50 যায়, তো আমি সেই ইঞ্জিন অয়েল নিয়ে নিয়েছি বাড়ি থেকে। হাসানদা কই? হাসানদা নেই। গাড়িটা দেখে তোমার কিরকম লাগছে বলো? বলবো, বলার অবস্থা রাখো নি আর। গাড়ির যে অবস্থা হয়ে রয়েছে না, সবার আগে গাড়িটাকে ধোয়াতে হবে। সবার আগে গাড়িটাকে ধুয়ে নিতে হবে, যাতে সমস্ত কিছু বোঝা যায়। হাসানদা চেক করে নিয়েছে কি কি চেঞ্জ করতে হবে, সমস্ত কিছু লিস্ট আমি নিয়ে নিয়েছি। আপাতত গাড়িটা ধোয়াতে দেবো, দিয়ে আমি শুভেন্দুর বাইকে করে চলে যাবো কামালগাজি। এইদিকে শ্রীনগর মেন রোড বা গড়িয়া স্টেশন যাওয়ার রাস্তাটা বলে, এদিকে আমার যদিও খুবই কম আসা হয়, কিন্তু এই রাস্তাটা যখনই আসি দেখি এরকম সিচুয়েশান হয়ে রয়েছে, রাস্তা। সারা বছরে গিয়ে এই রাস্তায় কাজ হয় নাকি কে জানে। এটা ধুতে হবে। কতক্ষণ লাগবে তাও? 4টের আগে আসবে না কেউ? রে আমি বসে পড়ে যাবো সিটি 125-এ, বাজাজ সিটি 125 শুভেন্দুর বাইক। এই গিয়ার শিফটিং যেটা রয়েছে সিস্টেম, এখানে সব কিছু কিন্তু ডাউন, সবই ডাউন, মানে নিচের দিকে, সামনের দিকে। যাই হোক, আমি আমার বাইকটা ধোয়ার ওখানে দিয়ে এসেছি, বাইক ওয়াশ হবে, যদিও একটু টাইম লাগবে ওয়াশ হতে। ততক্ষণে আমি আমার যেগুলো কেনাকাটা করার সেগুলো করে নিই। তো সিটি 125কে মোটর ব্লাইং সেট আপে কিরম লাগছে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। লোয়ার সিসি বাইক নিয়ে তোমরা অনেকেই আমাকে কোশ্চেন করো যে লোয়ার সিসি বাইক নিয়ে কি তোমাদের সাথে ট্রিপ করা যাবে, অ্যাডভেঞ্চারাস বাঙালির সাথে ট্রিপ করা যাবে? স্কুটিও আছে, লোয়ার সিসি বাইক আছে, প্লাটিনা নিয়ে চলে যাচ্ছে, প্লাটিনা 110 সিসির বাইক নিয়ে চলে যাচ্ছে কোথায়, নাথুলা। তো লোয়ার সিসি বাইক নিয়েও করা যাবে রাইড, কোনো অসুবিধা নেই। আমার তো ইচ্ছা রয়েছে এবার একটা লোয়ার সিসি বাইক নিয়ে লাদাখ যাওয়ার, তাহলে তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাবে যে লোয়ার সিসি নিয়েও কিন্তু সমস্ত কিছু করা যায়। তো যাই হোক, আমি ঢালাই ব্রিজ থেকে লেফট সাইডে নিয়ে নিয়েছি কামালগাজির দিকে। কামালগাজিতে যে দোকানগুলো রয়েছে ওখানেই যাব। টোটাল 3800 টাকার মতো কেনাকাটা করে নিয়েছি এখান থেকে। তার মধ্যে এটা একটা এক্সট্রা নিয়েছি, এটা হচ্ছে হেডলাইট গ্রিল, হেডলাইট, তার সাথে এটা ইন্ডিকেটার, আর তার সাথে ব্যাকলাইটও। এটা পুরো সেট রয়েছে। এটা কত টাকা দাম পড়লো জানো? 880 টাকা দাম হচ্ছে। 880 টাকা দাম, 800 টাকা দাম নিয়েছে দাদা। আর তার সাথে আমি একটা কাভারও নিয়েছি বাইকে, বা বাইকটা ঢেকে রাখতে হবে আর কি আমাকে। 1100 টাকা দাম, দাদা 990 নিয়েছে। আর বাকি এগুলো সব জিনিসপত্র রয়েছে এর মধ্যে। তার এটা দেখতে পাচ্ছ ইন্ডিকেটার,
এখানে কিছু রয়েছে, অয়েল ফিল্টার রয়েছে, ব্রেক শু রয়েছে, একটা মিটার কেবেল আছে না, মিটার কেবেল রয়েছে, চেঞ্জ পকেট আছে, পেছনে পকেট। তো সব কিছু মিলিয়ে মোটামুটি 3800 টাকা মতো বিল হয়েছে। একজন মোটো ব্লগার হিসেবে আমাকে কত ফ্রিকোয়েন্টলি কত লং রাইড করতে হয় সেটা তোমরা নিশ্চয়ই জানো। আর এই লং রাইডের জন্য গাড়ির ইঞ্জিনকে ঠিক রাখা কিন্তু খুবই দরকার। আমার দুটো বাইক রয়েছে, কেটিএম অ্যাডভেঞ্চার 390 আর তার সাথে ক্লাসিক 350। দুটো বাইকের ইঞ্জিনকে ঠিক রাখার জন্য কিন্তু আমি ক্যাস্ট্রল পাওয়ার 1 ইঞ্জিন অয়েল ইউজ করি। কেটিএম অ্যাডভেঞ্চার 390 গ্রেড হচ্ছে 10W50, আর এইখানে মানে ক্লাসিক 350তে হচ্ছে 15W50। এটা হচ্ছে একদম 2.5 লিটারের প্যাকেজিং রয়েছে, পাওয়ার 1 ক্যাস্ট্রল পাওয়ার 1 ক্রুজ। এটাই কিন্তু আমি এখন আমার ইঞ্জিনে ঢালি। হাসানদা হচ্ছে আমার এই রয়্যাল এনফিল্ড ক্লাসিক 350 কাজটা পুরোই করে। হাসানদা রয়্যাল এনফিল্ডের স্পেশালিস্ট বলতে পারো। হাসানদার গ্যারেজটা হচ্ছে গড়িয়া স্টেশন থেকে গমকলের গলি বলতে হবে, গমকলের গলির ঠিক অপোজিটেই রয়েছে হাসানদার গ্যারেজ। এই নিউ গড়িয়ার লালগেটের ঠিক বাসায়। সো বাইক সারানোর পরে আমি আবার বাইকটার পুরো কাজকর্ম করিয়ে নিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি। টোটাল কাজকর্ম করতে আমার মোটামুটি ধরে নাও এই 5,000 টাকা কাছাকাছি খরচা হয়ে গেছে। গাড়ি কিন্তু বেশ স্মুথ হয়ে গেছে। ইঞ্জিন অয়েলও চেঞ্জ করে নিয়েছি, দেখলেই তোমরা ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল। আমি কিন্তু ক্যাস্ট্রলকে বেস্ট ট্রাস্ট করি, যেটা হচ্ছে এক্সিলেন্ট অ্যাক্সিলারেশন, এক্সিলেন্ট প্রোটেকশন দিচ্ছে, ইট কিপস ইঞ্জিন কুল। তার সাথে সাথে কিন্তু স্মুথ রাইডিং আর পারফরমেন্সকেও এনডিওর করছে ইঞ্জিন অয়েল ক্যাস্ট্রল ক্রুজ। আর তার সাথে সাথে আমি কিন্তু কেটিএম নিয়েও গেছিলাম সার্ভিস সেন্টারে, তো কেটিএমেও ক্যাস্ট্রলের ইঞ্জিন অয়েল ঢেলে নিয়েছি। তো দুটো বাইকে এখন মোটামুটি চাঙ্গা হয়ে রয়েছে। এখন আমি যাচ্ছি কোথায়? এখন আমি যাচ্ছি হচ্ছে কামালগাজি বলতে পারো হিন্দুস্তান মোড় পেরিয়েই মোটো মোটস রনিতদার কাছে হেলমেট কিনবো। বনি আমার বাইকের পেছনে বসে গেছে, দুজনে দুটো হেলমেট কিনতে যাচ্ছি এখন মোটো মোটসে। চলে এসে শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনের নিচে ঢালাই ব্রিজ বলতে পারো। বাদিকে গড়িয়া স্টেশন, ডান দিকে চলে যাচ্ছে গড়িয়া মোড়। কামালগাজি দিয়ে আসলে ডান দিকে এই যে মোটো মোট স্পিড স্টপ, মোটো মোট স্পিড স্টপটা একটু ক্রস করে সামনেই বাদিকে পড়বে। পৌঁছে গেছি মোটো মোটস। তোমাদের যেটা বলতে আসছিলাম যে হেলমেট কেনার রয়েছে, দুজনের দুটো হেলমেট। তো আমি আর বনি অলরেডি চলে এসেছি মোটো মোটসে। চলো একটু দেখে নিই আমাদের কি হেলমেট পছন্দ হচ্ছে আর কি। তো বনি একটু বেশি কনফিউজ হেলমেট নিয়ে। হ্যাঁ, তো হবেই। আর রনিতদা এখানে দাঁড়িয়ে আছে, রনিতদা সেজে গুজে হিরো হয়ে এসছে। লাগবে তো হেলমেট। হেলমেট এতদিন আমি এর আগে এক্সর ইউজ করেছি, তারপরে LS2 ইউজ করছি। এখন আমি আপাতত আজকে LS2 হেলমেটটাই পরে এসেছি। তো এবার একটুখানি এমটি দিকে যাওয়ার ইচ্ছা রয়েছে। এমটি তার সাথে KYT, এখানে দেখা যাচ্ছে KYT রয়েছে। তো এমটি KYTর মধ্যে একটা হেলমেট নেওয়ার ইচ্ছা রয়েছে এবার। আর বনি তুই কি নিবি? আমি একটু হালকা হবে এরকম চাইছি, যে মাথা ব্যথা করবে না এরকম। এটা পরে তো একেবারেই হালকা। ও এটা কিন্তু পিন লক না, এটা ডি লক না আর কি। না এটা ডি লক না, এটা কুইক রিলিজ লক আছে। বাট এটার মধ্যে সেফটি রেটিং একটু বেশি আছে, সাথে এর স্পয়লারটাও আছে। এটা কিন্তু ডট সার্টিফাইড প্লাস ইসি সার্টিফাইড প্লাস আইসাই, মানে 3টে সার্টিফিকেশন আছে, যেটা KYT তে নেই আর এক্সরে নেই। এটা 3টে সার্টিফিকেশন ধরে আসে। এন্ড এটা যেরকম বললো দেখতেই পাচ্ছ, ওটা যেরকম হয়তো সাইজটা এস সাইজই ছিল, বাট এটা কিন্তু এম সাইজটা কিন্তু এত সুন্দর কম্প্যাক্ট ফিলিং হয়ে গেল। কেন এমটি ইজ নোন ফর কম্প্যাক্ট রাইডিং। হেলমেট দেখতে এসেছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো বনি এতক্ষণে ফাইনালি এই হেলমেটটা পছন্দ করেছে। এমটি এটা যখন অরিন্দা ফার্স্ট আমাকে দেখিয়েছে তখন এটা পছন্দ হয়ে গেছিল আমার। এটা এবার আমি এটা এমটি হামার, আর এটাও আমার। তো এবারে এটা আমি পরেছি, এটা ছিল এল সাইজ। তো অরিন্দা আমাকে একটা এম সাইজ পরানোর জন্য এটা এনেছিল, এটা পছন্দ হয়ে গেছে বেশি। কেন এটা একটু লুকস প্রিমিয়াম আরো বেশি লাগছে, না হলে আমি এটাই নিতাম। এবারে এটা একবার পরে দেখো। এটা আমি দেখে নিয়েছি অলরেডি, আমি আরেকবার পরছি। কিরকম হচ্ছে ফিটিংস? কমফোর্টেবল? আমি তো এম কমফোর্টেবল তো অফ কোর্স, আমি তো এম পরি, পুরো একদম বসে গেছে। স্টোরে সবচেয়ে টপ নচ হেলমেট। এটা KYT থেকে এসেছে, KYT NZ কার্বন। এগুলো অ্যাকচুয়ালি MotoGP ট্র্যাকে এগুলো ইউজ করা হয়। এটা ফুললি কার্বন ফাইবার মেটেরিয়াল দিয়ে তৈরি করা।
মানে এটা পড়লে তো আরোই মানে ওয়েট ডিস্ট্রিবিউশন আরো। এটা একবার পরে দেখো, অনেক হালকা মনে হয়। এটা স্টোরের টপ হেলমেট। স্টোরের টপ হেলমেট। আমাদের কাছে এজিবিও আছে, যেরকম দেখতে পাচ্ছ ওদিকে এজিবি আছে, কিন্তু এজিবির চেয়েও কেওয়াইটি এনজেড রেসের দাম আরো বেশি। এজিবির যেরকম প্রাইস হচ্ছে তোমার 27,500, এইটা পাশেরটা, এই পাশেরটা হচ্ছে 30,500। এটা K1, এটা K3 মডেল যেরকম এটা আছে, বাট এটা হচ্ছে টপ নচ হচ্ছে ওইটা। এটা দেখ বনি এজিবি। এটার তোমার সানগ্লাসটা আছে না? এটা সানগ্লাস আছে। এটার একটা এই হেলমেটটার লুকটাই দেখো খালি। এটা সানগ্লাসও আছে। সানভাইজারটা কি এটাতেও নেই? এটাতেও নেই না? এই না ফুল ম্যাচিং দিয়ে দিলাম। দাঁড়া দুজনে একই নিনো। এই ভাইজারটা লাগিয়ে লোকজন আমাকে দেখতে পাচ্ছে না, বাট আমি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি লোকজন। না হালকা দেখা যাচ্ছে তোর চোখ। যেহেতু রাত আছে এখন দেখা যাচ্ছে আমাকে, হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ হালকা দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যাচ্ছে, কিন্তু দিনের বেলা বলছে রনিতদা বলছে দেখা যাবে না। আমার কাছে বেশি চয়েস ছিল না যদিও, আমার এটাই ভালো লেগেছে, এমটি টার্বো। এটা এই হেলমেটটা পছন্দ হয়েছে। কালার কিরম লাগছে যেটা তোমরাই কমেন্ট করে জানাতে পারো। সিম্পলের মধ্যে এটাই বেশ ভালো লেগেছে। কিরম লেগেছে বনি? খুব সুন্দর। তোর বনিরটা বেশ ভালো, বেশি ভালো আমার থেকে ভালো হচ্ছে দেখ। কিন্তু দাদা এটা নিতেই পারতো, দাদার জন্য বার করেছি, দুজনে ম্যাচিং তো পেয়ে গেছিলাম। বাট দাদা যেহেতু তোমার চেয়ে বেশি একটু বেশি রাইড করে, ওনার যে সামনে গোপ্রোটা লাগানো থাকে, একটু স্ন্যাপ ফিট উইন্ড নয়েজ যেগুলো চাইছিল সেগুলো ফেসিলিটি আবার এটাই আছে, সেই জন্য দুজনের ম্যাচিংটা আর কি হলো না। আমি কিন্তু রনিতদার মোটামুটি অনেকদিন পরে এলাম বলতে পারো। পিট স্টপে এসেছি কিন্তু এখানে আসা হয়নি, মানে এই দোকানটাতে আসা হয়নি। একটু জাস্ট আমি রনিতদাকে জিজ্ঞেস করে নেবো যে এখানে কি কি এখন পাওয়া যাচ্ছে বা নতুন কিছু প্রোডাক্ট এসছে নাকি, এগুলো তোমরা মানে একটু জানতে পেরে যাবে। তাহলে রনিতদা একটু যদি বলে দাও। তো প্রথমত আগে বলে দিই, যেরকম আগে রাইডিং জ্যাকেট বা প্যান্ট কিনতে গেলে অনেকটা একটা হেফটি অ্যামাউন্ট লোকেদের মাইন্ডে থাকতো যে 20,000 মিনিমাম হবে একটা জ্যাকেট প্যান্ট কিনতে গেলে। বাট এখনের ডেটে 3 বছর হয়ে গেছে, তো 3 বছর আমরা যেই আছি লাইনে, তো এখনের ডেটে যেটা দেখতে পাবে তোমরা কিন্তু 10,000 এ তোমাদের পুরো সেফটি আর্মার্স পেয়ে যাবে, সেফটি জ্যাকেট প্লাস সেফটি প্যান্টস। যেরকম আমি তোমায় বলে দিই, উইথ দ্য বাজেট অফ অনলি 10,000 রুপিসে তোমার কিন্তু একটা রাইডিং জ্যাকেট উইথ আ রাইডিং প্যান্ট কিন্তু এখন পাওয়া যায়। অ্যান্ড কিসের পাওয়া যায় সেটা বলে দিই, প্যান্ট পেয়ে যাবে রাইনক্সের 5850-তে কিন্তু এখন স্টার্টিং প্যান্ট পেয়ে যাবে রাইডিং প্যান্ট রাইনক্সের তরফ থেকে। অ্যান্ড যদি জ্যাকেট বলি, জ্যাকেটের একটা যেরকম এটা যেরকম আছে স্কালার, এই স্কালার এই লেভেল 2 পুরো ব্র্যান্ডটা পেয়ে যাবে তুমি অনলি 4,500। বুঝতে পারছো এখন কোথায় চলে এসছে? কেন? এখন আমাদের লোকেরা সত্যি সেফটি বুঝছে, রাইডিং কালচারটা বাড়ছে, তো যতটা আর কি লোকেদের আমরা দিতে পারি সেরকম আছে। তো বাজেট ফ্রেন্ডলি তো বলেই দিলাম, আমাদের কাছে এরকম স্কালা যেরকম আছে, স্কালা, সোলেস, রাইনক্স, ইউ নেম ইট, আমাদের কাছে সবকটা ব্র্যান্ডই আছে। আন্ডার 5,000 জ্যাকেট যেগুলো হয় সেগুলো আছে। সাথে লাগেজ সলিউশনেও আমাদের অনেক রকম এসেছে, যেরকম রাইনক্সের এটা যেরকম জানার আছে ন্যাভিগেটর টেল ব্যাগ, জানার এই টেল ব্যাগটা অনেকটা রাইনক্সের মতন করেছে, বাট প্রাইসটা একটু কম রেঞ্জে রেখেছে যাতে কি সবাই নিতে পারে, অ্যাফোর্ডেবলে রেখেছে, অনেকে নিতে পারে। 5,999 এর মধ্যে তুমি টেল ব্যাগ পেয়ে যাচ্ছ। টপ বক্স স্টার্টিং প্রাইস হচ্ছে 6,500, অনলি 6,500 উইথ 1 year ওয়ারেন্টি। তো মোটামুটি সেই ডিটেলস কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, গুগল ম্যাপের লোকেশন থেকে শুরু করে কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। রাইডিং সবসময় আমরা যেটা ব্লগে বলি যে রাইডিং করার সময় সেফটি গিয়ার্স পরাটা দরকার। তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো অনেক সময় যে আমি পরে গেছি, খালি রাইডিং গিয়ার্সের জন্য মোটামুটি কিছু হয়নি আমার। তো এটাই হচ্ছে ব্যাপার। তো ডিটেলস তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে, তো এসে একবার দেখতে পারো এখানে কি কি রয়েছে, সমস্ত কিছু তো তোমরা জেনে গেলে। তো এটা হচ্ছে হিটেড গ্রিপ, যারা অনেক লো টেম্পারেচারে রাইড করে, তো অনেকে তো হিটেড গ্রিপস থাকে না, গ্লাভস পরার পরও একটু একটু হলেও হাতে ঠান্ডা লাগে, তো এটা হচ্ছে সলিউশন, ঠিক আছে? তো এই সলিউশনটা অনেক ভালো, এটার দাম হচ্ছে অনলি 1550। তো আমি ভাবলাম যে আমার কম সময় লাগবে, বনির বেশি সময় লাগবে, কিন্তু লাস্ট অব্দি আমারই চয়েস করতে একটু বেশি সময় লেগে গেছে। অনেক হেলমেট দেখার পর আমার এটা পছন্দ হয়েছে, ভাবলাম বনির সাথে একটু ম্যাচ করেই নেব। এটা হচ্ছে একজনের ডেডপুল হেলমেটটা। আমি এমনি এক্সেল পরি, কিন্তু দেখলাম এলটাও আমার ভালোই সেট হয়েছে, তো এই জন্য এলটা নিলাম। আর এটার একটা যে ভাইজার রয়েছে এটা হোয়াইট, তার সাথে দেখতে পাচ্ছ পিন লকও রয়েছে। আমি একটা ব্ল্যাক গ্লাসও এক্সট্রা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে এরকম দেখতে, এটা জাস্ট একটুখানি তুলি নাকি রনিতদা? একদম, এটা একদম লেটেস্ট মডেলটা নিয়েছো তুমি। ও ব্ল্যাক, ফুল স্যাটিসফ্যাকশন, ভালো লাগছে, খুব ভালো লাগছে। একবার পরিয়ে দেখি দাও। নাইস, কিরম লাগবে? খুব সুন্দর লাগবে। হ্যাঁ, এবার দিদির সাথে ম্যাচিং হয়েছে, এবার কাপেল সব শুটস গুলো ভালো হয়।